ক্লাস 12-এর এমসিএর আজ প্রথম ক্লাস শুরু করছি। তো মূল বিষয়ে ঢোকার আগে এই সাবজেক্টের কি কি চ্যাপ্টার আছে সেইগুলো ভালো করে আগে জেনে নেওয়া দরকার। তো এমসিএ সাবজেক্টের যে চ্যাপ্টারগুলি আছে সেগুলি হলো 1 নম্বর লজিক গেট, 2 নম্বর নেটওয়ার্কিং, 3 নম্বর ডিবিএমএস অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, 4 নম্বর এমএস এক্সেল এবং 5 নম্বর এমএস এক্সেস। ক্লাস 11 থেকে ক্লাস 12-এর চ্যাপ্টার সংখ্যা অনেক কম এবং প্রতিটি চ্যাপ্টার অনেক অনেক মার্কস বহন করে। যেমন লজিক গেটের মার্কস আছে 15, নেটওয়ার্কিংয়ের মার্কস আছে 20, ডিবিএমএসের মার্কস আছে 15, এক্সেলের মার্কস আছে 10 এবং এক্সেসের মার্কস আছে 10। আর অন্য সাবজেক্টের থেকে এমসিএতে মার্কস তোলা অনেকটাই সোজা। প্রথমেই যে চ্যাপ্টারের কথা আলোচনা করব সেটা হচ্ছে লজিক গেট, যেখানে 15 নাম্বার আছে। তো লজিক গেট বোঝার আগে আমরা 11-এ পড়েছিলাম জর্জ বুলের কথা, যিনি বুলিয়ান বীজগণিত 1854 সালে দিয়েছিলেন বা প্রকাশ করেছিলেন। তারপর আরেকজন বিখ্যাত বিজ্ঞানী হ্যান্টিংটন 1904 সালে তার হ্যান্টিংটন শতসিদ্ধ প্রকাশ করেছিলেন। ক্লদ শ্যানন ওই হ্যান্টিংটন শতসিদ্ধকে বাস্তবভাবে ব্যবহার করেছিলেন আর প্রথম সুইচিংয়ের ধারণা তিনি দিয়েছিলেন, অর্থাৎ যে ওয়ান বলতে চলমান অবস্থা বা সুইচ অন এবং অফ হলো জিরোকে তিনি প্রথম বুঝিয়েছিলেন। এরপর চলে আসি লজিক গেটের ধারণায়। তো লজিক গেট এটাই হচ্ছে আজকের মূল বিষয়, বা লজিক গেট এই চ্যাপ্টারের জন্যই আমরা এই সমস্ত পরিকল্পনা বা সমস্ত আইডিয়া তোমাদেরকে দিচ্ছি। তো লজিক গেট কাকে বলে, তার ডেফিনেশন হলো বুলিয়ান বীজগণিতগুলিকে যে বৈদ্যুতিন যন্ত্রাংশ বা ইলেকট্রনিক ডিভাইস দ্বারা প্রকাশ করা হয় তাকে লজিক গেট বলে। অর্থাৎ বুলিয়ান বীজগণিতগুলো যে সমস্ত কিছু আছে, যেমন a প্লাস বি ইজিক্যাল টু বি প্লাস এ, বা আরও অনেক অনেক বুলিয়ান বীজগণিত আছে, ডি মর্গানস ল আছে, সেই সমস্ত লগুলোকে ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশ করে আমরা সমস্ত কার্যকলাপ যে করতে পারছি সেই ইলেকট্রনিক যন্ত্রাংশগুলিকেই লজিক গেট বলা হচ্ছে। এবারে চলে আসি, লজিক গেটকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে বেসিক গেট এবং ইউনিভার্সাল গেট। বেসিক গেটের মধ্যে অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট বর্তমান, আর ইউনিভার্সাল গেটের মধ্যে ন্যান্ড গেট ও নর গেট বর্তমান। তাছাড়াও আরও দুটো গেট বর্তমান আছে, যেগুলো হচ্ছে এক্সর গেট এবং এক্সনর গেট। তো প্রথমেই আমরা বেসিক গেটের ধারণায় চলে আসি। তো বেসিক গেট বলতে আমরা প্রথমে কি বলবো তার ডেফিনেশন বা সংজ্ঞাটা দেখে নিই। তো বেসিক গেট হলো এক প্রকার লজিক গেট যার দ্বারা যে কোনো লজিক এক্সপ্রেশন প্রকাশ করা সম্ভব। লজিক এক্সপ্রেশন বলতে কি বোঝাচ্ছে, যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, এখানে উদাহরণ দিচ্ছি জাস্ট, যেটা তোমরা বোঝার চেষ্টা করবে। মনে করো এখানে আছে ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি বার। এই এক্সপ্রেশনটাকে প্রকাশ করার জন্য আমাদের যে ইলেকট্রনিক সার্কিটের প্রয়োজন হচ্ছে সেগুলোকে গেট বলছে। কিন্তু এই তিনটে বেসিক গেট অর্থাৎ অ্যান্ড, অর ও নট, এই তিনটে গেট দিয়ে আমরা এই সমস্ত বা আরও জটিল যে সমস্ত বুলিয়ান বীজগণিত আছে সেগুলোকে কিন্তু প্রকাশ করতে পারবো। তো এইটা প্রকাশ করার জন্যে আমাদের দরকার হচ্ছে ট্রুথ টেবিল বা সত্য সারণী। তো ট্রুথ টেবিল বা সত্য সারণী কাকে বলে তার সংজ্ঞার প্রথমে আমরা জেনে নিই। ট্রুথ টেবিল বা সত্য সারণীর সংজ্ঞা হলো, ইহা এক প্রকার সারণী যার মাধ্যমে কোনো বুলিয়ান বীজগণিতের সম্ভাব্য সমস্ত ইনপুটের জন্য আউটপুট প্রকাশ করা হয়। আবার বলছি, ইহা এক প্রকার সত্য সারণী বা ইহা এক প্রকার সারণী যার মাধ্যমে কোনো বুলিয়ান বীজগণিতে সম্ভাব্য সমস্ত ইনপুটের জন্য আউটপুট প্রকাশ করা হয়। এবারে আবার চলে আসি বেসিক গেটের ধারণায়। যে বেসিক গেটকে আমরা তিনটে গেটে ভাগ করেছিলাম, তার প্রথম গেট হলো অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেটের সম্বন্ধে আমাদের কিন্তু তার লজিক এক্সপ্রেশন বা অ্যান্ড গেটের সিম্বল, অ্যান্ড গেটের ট্রুথ টেবিল এগুলো কিন্তু জানতে হবে। তো অ্যান্ড গেট হলো এক প্রকার বেসিক গেট, এটা প্রত্যেকে আমরা জানি, যার সিম্বল হলো, অর্থাৎ অ্যান্ড গেটের সিম্বল হলো এটা হচ্ছে টু ইনপুট অ্যান্ড গেট, অর্থাৎ এটা টু ইনপুট অ্যান্ড গেটের একটা সিম্বল
যেখানে এ কমা বি হলো ইনপুট আর ওয়াই ইজ ইকুয়াল টু এ ডট বি হলো এর আউটপুট। এবারে অ্যান্ড গেটের মানে হচ্ছে টু ইনপুট অ্যান্ড গেট, কিন্তু ট্রুথ টেবিল দেখছি। ট্রুথ টেবিল অর্থাৎ টু ইনপুট অ্যান্ড গেটের আমরা ট্রুথ টেবিল লিখব। টু ইনপুট অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা কেমন হবে? একটা ট্রুথ টেবিল আঁকতে গেলে প্রথমে তার ইনপুট আর এদিকে আউটপুট থাকে। তো এখানে ইনপুট কে কে আছে? এ আর বি। আউটপুট হচ্ছে ওয়াই সমান এ ডট বি। ইনপুটের জন্য কম্বিনেশন কে কে আছে? 0 0 0 1 1 0 এবং 1 1। আর এক্ষেত্রে এর আউটপুট তাহলে কীভাবে বেরোবে না, যেহেতু এটা ইনপুটকে কী করছে অ্যান্ড গেট গুণ করছে, তাহলে 0 0 গুণ করলে কী হয়? 0 0 1 0 1 0 0 1 1 1। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যদি দুটি ইনপুটেই লো হয় তাহলে সেক্ষেত্রে লো মানে 0 থাকছে। যদি একটি ইনপুট লো অপরটা অন থাকছে তাহলে সেক্ষেত্রে আউটপুট পাবো 0। যদি একটা ইনপুট অন এবং অপর ইনপুট অফ থাকছে সেক্ষেত্রেও আমরা আউটপুট পাবো না, অর্থাৎ আউটপুট 0 হবে। কিন্তু একমাত্র কন্ডিশন যদি দুটো ইনপুটে অন থাকে, টু ইনপুট, তবেই এখানে আউটপুট কিন্তু 1 অর্থাৎ অন কন্ডিশন থাকবে। তারপর আমরা একটা প্রশ্ন পেয়ে গেলাম যে অ্যান্ড গেটের ক্ষেত্রে যদি দুটো ইনপুট অন থাকে তবে কিন্তু আউটপুট অন থাকছে। এটা একটা পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে অ্যান্ড গেটের ক্ষেত্রে দুটি ইনপুট এক থাকলে বা দুটি ইনপুট 1 হলে আউটপুটের মান কত হবে। এই অ্যান্ড গেটকে আবার সুইচের একটা সমবায়ের সাথে তুলনা করা হয়, যেটাও পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। সুইচের শ্রেণী সমবায় যদি আমি এইভাবে কানেক্ট করি তাহলে দেখো যে যদি দুটো কন্ডিশন 0 থাকে বা দুটো অফ কন্ডিশনে থাকে তাহলে কিন্তু এখানে আমি আউটপুট কিন্তু পাবো না, অর্থাৎ আউটপুট হবে 0। যদি একটা 0 অপরটা অন, অর্থাৎ একটা অফ অপরটা অন অবস্থায় থাকে সেক্ষেত্রেও কিন্তু আউটপুট পাবো না, অর্থাৎ আউটপুট 0। যদি এটা অফ এটা অন অবস্থায় থাকে তাহলেও আউটপুট সেই 0। কিন্তু যদি দুটোই অন অবস্থায় থাকে সেক্ষেত্রে আউটপুট 1 পাবো। অর্থাৎ একটা আমরা প্রশ্ন পেয়ে যাচ্ছি যে সুইচের শ্রেণী সমবায় কোন গেটকে প্রকাশ করে, যার অ্যান্সার হবে কিন্তু অ্যান্ড গেট, যেটা এমসিকিউ বা 1 নম্বরের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবারে আমরা একবার পরের বা আগের যে জায়গাটা সেখানে কিছুটা আমি চেক করে নিই বলতে এটা যে আগের যে আমরা ডেফিনেশনটা নিয়েছিলাম বলতে অ্যান্ড গেটের ডেফিনেশন নিয়েছিলাম, সেটাতে একটু ভালো করে পরিবর্তন করে প্রপারলি লেখার চেষ্টা করি। তাহলে অ্যান্ড গেট হলো এক প্রকার, অ্যান্ড গেট কি না এক প্রকার বেসিক গেট যাহা দুই বা ততোধিক ইনপুট বা বলতে পারি বিটস কে গুণ করে ও আউটপুট গুণফল রূপে প্রকাশ করে। তাহলে যদি এটা সংজ্ঞা হয়, অর্থাৎ অ্যান্ড গেট এক প্রকার বেসিক গেট যাহা দুই বা ততোধিক ইনপুট বা বিটসকে গুণ করে ও আউটপুট গুণফল রূপে প্রকাশ করে, সেক্ষেত্রে সিম্বলটাও একটু ভালোভাবে পরিবর্তন করে নিও। সিম্বলটা হবে প্রপারলি যদি আঁকতে চাই তাহলে এখানে এ এখানে বি ডট ডট করে আমরা এন পর্যন্ত লিখব। এখানে আউটপুট ওয়াই সমান এ ডট বি ডট, এখানে সি লিখি, সি ডট ডট করে এন পর্যন্ত। অর্থাৎ এখানে এন পর্যন্ত বিটকে বা এন পর্যন্ত ইনপুটকে ও কিন্তু গুণ আকারে প্রকাশ করতে পারে।
এবারে আমরা 3 ইনপুট অ্যান্ড গেট সম্বন্ধে আলোচনা করব। 3 ইনপুট অ্যান্ড গেট। 3 ইনপুট অ্যান্ড গেটের আমাদের সিম্বল হবে, 3 ইনপুট অ্যান্ড গেটের সিম্বল কেমন হবে না, সিম্বল হবে এখানে 3টে ইনপুট থাকবে এ, বি এবং সি, 3টা গুণ করবে এবং ওয়াই সমান হবে এ ডট বি ডট সি, যেখানে এ কমা বি কমা সি হলো ইনপুট আর ওয়াই ইজ ইকুয়াল টু এ ডট বি ডট সি হলো আউটপুট। তাহলে অ্যান্ড গেট অর্থাৎ 3 ইনপুট অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা কেমন হবে এটা দেখে নেওয়া যাক। ট্রুথ টেবিল কেমন হবে না, ট্রুথ টেবিল আঁকতে গেলে প্রথমে আমাকে অর্থাৎ এখানে যদি আমি ইনপুট লিখি, এখানে আউটপুট লিখি, ইনপুট কে কে হবে না এ, বি আর সি, আর আউটপুট হবে এ ডট বি ডট সি। সেখানে ইনপুটগুলো লেখার একটা প্রসেস অলরেডি আমি 11-এ বলেছিলাম, তো আরেকবার রিপিট করছি। 3টে ইনপুট থাকলে আমাকে সমস্ত কম্বিনেশন লিখতে হবে। তো সমস্ত কম্বিনেশন পারবো কী করে, এটা তো হ্যাপাজার্ড হতে পারে। তার জন্য আমি আগের যে কম্বিনেশনটা প্র্যাকটিস করেছিলাম, কেমন কম্বিনেশন ছিল না 0 0 0 1 1 0 এবং 1 1, এটা দুবার করে রিপিট করবো। যেমন 0 0 0 0 0 1 0 1 1 0 1 0 1 1 এবং 1 1। এবারে এই সিটাকেও আমরা 0 1 0 1 0 1 ও 0 1 করলে সমস্ত কম্বিনেশন কিন্তু পেয়ে যাব। সমস্ত কম্বিনেশন পাওয়ার পর আমরা সেই কন্ডিশন অর্থাৎ একটাই ভালো করে বুঝতে পারবো যে অ্যান্ড গেট কী করছে, 3টা ইনপুটে যদি অন থাকে তবে কিন্তু আউটপুট হিসাবে অন থাকছে অর্থাৎ 1 দেখাচ্ছে, বাকি সমস্ত ক্ষেত্রে 0। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অত না ভেবে কেবলমাত্র এটাকে 1 রেখে বাকিগুলো যদি 0 করে দেওয়া যায় তাহলে কিন্তু এই ট্রুথ টেবিল প্রকাশ পেয়ে যাবে। তো আজ ফার্স্ট ক্লাসে আমরা কেবলমাত্র লজিক গেটসের বেসিক গেটের মধ্যে কেবলমাত্র অ্যান্ড গেট নিয়ে আলোচনা করলাম। তো তোমাদের কাজ কি, তোমাদের কাজ হচ্ছে যেগুলো লিখেছি সেইগুলো সেমভাবে খাতায় লিখে নোটস তৈরি করো। অ্যান্ড গেট এর কী কী শিখলাম আমরা, 2 ইনপুট অ্যান্ড গেট শিখলাম, 2 ইনপুট অ্যান্ড গেট শিখলাম, আর 3 ইনপুট অ্যান্ড গেট শিখলাম। এই দুটো অ্যান্ড গেটের আমরা কি করলাম না ট্রুথ টেবিল, সিম্বল সমস্ত কিছু খাতায় লিখে একদম প্রপারলিভাবে নোটস রেডি করলাম। পরের ক্লাসে বা পরের আমি যে ভিডিওটা আপলোড করব সেখানে অর গেট, নট গেট, ওই গেটগুলো সম্বন্ধে এবং ন্যান্ড গেট, নর গেট, এই গেটগুলো সম্বন্ধে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, তো আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই থাকছে। পরের ক্লাসে আবার দেখা হবে।